নাজনীনস ক্রিয়েটিভ কিচেনে আপনাদের স্বাগত। রোজা এলেই বেগুনির খোঁজ পড়ে। সারা মাস জুড়ে রান্নাঘরে চলে বেগুনির আয়োজন। এছাড়া পোলাও, সাদা ভাতে দারুণ মানিয়ে যায় এই মুচমুচে বেগুনি। গালে দিলেই রসালো এবং জুসি, অথচ মুচমুচে বেগুনির এই স্বাদ অসাধারণ। এমন বেগুনির রেসিপি খুঁজছেন তো? আসুন নাজনীনস কিচেনে, বেগুনি হবে রসালো, জুসি এবং মুচমুচে। শুরু করি আপনাদের জন্য আমার দ্বিতীয় ভিডিও। প্রথমে বেগুনের জন্য আমি এই বেগুন বেছে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে বেগুন থাকবে সেই বেগুন দিয়েও আপনি বেগুনি করে নিতে পারবেন। এই বেগুন একটু লম্বাটে। বেগুনের সুন্দর একটা সাইজ করে নেবার জন্য দুই পাশের কিছু অংশ বেশি করে কেটে নেব। এখন বেগুনের মধ্য বরাবর দুই ভাগ করে নিলাম। বেগুনের নরম অংশ থেকে বেগুন বেশ পুরু করে কেটে নিতে হবে। মোটা করে কেটে নিলে বেগুনি রসালো, জুসি এবং মুচমুচে হবে। বেগুন মোটা করে ঠিক এভাবে কেটে নিন। দুফালি বেগুন থেকে মোট 20টি টুকরো করে কেটে নিয়েছি। ভালো সাইজ দেখে 15টি পিস বেছে নিলাম। বেগুন সুন্দর করে পিস করে কাটতে হবে, ফলে বেগুনির সাইজ সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, পরিবেশনও সুন্দর হবে। বেশি পাতলা করে কাটলে আমার মা বলতো, বেগুনি খেলে তো হবে না, বেগুন গালে লাগতে হবে। আজ মায়ের কথা স্মরণ করে এমনভাবে বেগুন মোটা করে কেটেছি যেন বেগুনি খেলে বেগুনির স্বাদ পাওয়া যায় আর মুচমুচে রসালো হয়। ভয় পাচ্ছেন বেগুনের ঘনত্ব দেখে? এতটুকু মোটাই বেগুনের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। বেগুনি হবে মুচমুচে, রসালো এবং জুসি। এমন বেগুনি খুঁজছেন তো? এবার চলে যাই বেগুনের মেরিনেশনে। এখানে ভালো দেখে 15টা বেগুনের পিস বেছে নিয়েছি। আপনারা কেটে নেওয়া বেগুন পানি দিয়ে ধুয়ে নিতেও পারেন, আবার নাও পারেন। এখন 2 কাপ পানির মধ্যে 2 চা চামচ চিনি, 2 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এখানে পানি ঢেলে মেরিনেট করব 10 মিনিট। আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, কাটা বেগুন পানির মধ্যে কেন ভিজাবো? কিন্তু পানির মধ্যে ভেজালে বেগুন সফট হবে এবং বেগুনের কষ বের হয়ে যাবে। ফলে দীর্ঘ সময় রেখে দিলে কাঁচা বেগুনের রং নষ্ট হবে না। 10 মিনিট পরে বেগুনের পানি ছেঁকে নেব। ঠিক এভাবে দেখুন বেগুনের পানি কেমন কালো ছিল। এই বেগুন সারাদিন রাখলেও বেগুন কালো হবে না, মোলায়েম থাকবে, ফলে বেগুনের স্বাদ বেড়ে যাবে। দীর্ঘদিন রান্নার সাথে একনিষ্ঠ মনোযোগ থাকা এই রেসিপি আমার একান্ত নিজের। আপনারা চিনি স্কিপও করতে পারেন, তবে চিনি দিলে আমার কাছে বেগুনি ভীষণ স্বাদের মনে হয়। এবার চলে যাই বেগুনের ব্যাটার তৈরির ঠিকঠাক রেসিপিতে। প্রতিবার রোজা আসলেই আমরা বেসনের ব্যাটারের পারফেক্ট রেসিপি ভুলে যাই। 15টি বেগুনের স্লাইসের জন্য এখানে 2 কাপ শুকনো ছোলার ডালের বেসন নিয়েছি। এর জন্য লাগবে লবণ 2 চা চামচ, হলুদ 2 চা চামচ, গুঁড়ো মরিচ 2 চা চামচ, জিরে গুঁড়ো 2 চা চামচ, 5 ফোড়ন গুঁড়ো 2 চা চামচ। এই মশলা অবশ্যই নেবেন। বেগুনিতে অ্যারোমা গন্ধ পাবেন, যা আপনার খাবারে আকর্ষণ বাড়াবে। কালো জিরে 2 চা চামচ, চিনি 2 চা চামচ, বেকিং পাউডার 2 চা চামচ উঁচু করে নেবেন। ময়দা 4 টেবিল চামচ, চালের গুঁড়ি 2 টেবিল চামচ। এবার ভালোভাবে মিশিয়ে প্রথমে 1 কাপ পানি আস্তে আস্তে ঢেলে একটি খামির তৈরি করে ভালো করে ফাটিয়ে নেই। পুনরায় আরও 1 কাপ পানি আস্তে আস্তে মিশিয়ে ফাটাতে হবে। ফোমের মতো হলে 2 কাপ পানি সম্পূর্ণ করে ব্যাটার তৈরি করে নেব। এখানে আরও অতিরিক্ত এভাবে একবার পানি মিশিয়ে এই ব্যাটার 10 মিনিট মেরিনেট করে রাখব। এই ব্যাটারে আলুর চপ, পাতাকপির পাখুড়া, মরিচ ঝুড়ি, এমনকি হেলেঞ্চা পাতা, ধনে পাতাও ভেজে নিতে পারেন। এবার ভাজার জন্য চুলায় চলে যাব। তেল গরম হয়েছে বুঝবো কেমন করে? সামান্য গোলার একটু ফুটা দিয়ে দেখলে বোঝা যাবে তেল যথেষ্ট গরম হয়েছে কিনা। এবার ভাজার জন্য চুলায় চলে যাব। প্রথমে হাই হিটে তেল গরম করে নিতে হবে। তারপরে বেগুনি তেলে ছেড়ে আপনার চুলার আঁচ বুঝে নেবে। চুলার আঁচ মাঝারি আছে এনে বেগুনি তেলে ছেড়ে ভাজতে হবে। চারিধারে ফোটা ফোটা হলে বেগুনি উল্টিয়ে মচমচে করে ভেজে চালনিতে বেগুনির তেল ছেঁকে নিতে হবে। ঠান্ডা হলে সার্ভিং ডিশে তুলে নেবেন। সব থেকে জরুরি হচ্ছে যে কোনো জিনিস ভাজার জন্য সর্বপ্রথম চুলার হাই হিটে রেখে তেল সর্বোচ্চ গরম করে নিতে হবে। এর জন্য আপনারা সঠিক মশলার পরিমাণ সহজে মনে রাখতে পারেন, তার জন্য এখানে মশলার পরিমাণ তুলে ধরলাম। 1 কাপ শুকনো ছোলার ডালের বেসনের জন্য চোখ বন্ধ করে 1 চা চামচ লবণ নেবেন এবং 1 চা চামচ করে আপনার পছন্দ মতন সব মশলা এবং ময়দা 2 টেবিল চামচ এবং চালের গুঁড়ি 1 টেবিল চামচ দেবেন।
অবশেষে 1 চা চামচ উঁচু বেকিং সোডা লাগবে। এই হলো রেশিও। চিনি 1 চা চামচ, কালো জিরে 1 চা চামচ অবশ্যই দেবেন। রোজার পরেও এই বেগুনি শীতের সকালে বা বাড়িতে মেহমান এলে অনায়াসে পরিবেশন করতে পারবেন। পোলাওয়ের সাথে দারুণ খেতে ভালো লাগে। এমনকি বিকেলে চায়ের সাথে মুড়ি আর বেগুন লোভনীয় পদটি অনেকের ভীষণ প্রিয়। রেসিপি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন টিপসের জন্য আমার চ্যানেলে যুক্ত থাকুন। আপনারা সবাই ঘরে রান্না করুন এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন।